আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম। থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন হুজুর। আমার প্রথম প্রশ্ন হইতেছে, আমার বাচ্চার বয়স, ছেলে বাচ্চা, তার বয়স 12 বছর 7 মাস। সে মসজিদে নামাজ আদায় করে জামাতের সাথে। ও বয়সটা এখন কত সে বললেন? 12 বছর 12 বছর 7 12 মাস। বছর 7 মাস। আচ্ছা। 12 বছর 7 মাস। জি। সে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ সময় 2-1 ওয়াক্ত হয়তো মাঝে মাঝে মিসিং হয়। তারপর সে কালকে আইসা বলতেছে আমারে যে আমি আম্মা প্রথম রাকাতটা ছুটে গেছে, আমার দ্বিতীয় রাকাতে মানে পরে ওই রাকাতটা পূর্ণ করতে, কিন্তু দেখা গেছে কি রুকুতে যে তাসবিহটা পড়ে সেটা ভুলে সেজদায় পড়ে ফেলছে একবার। তাহলে কি ওই নামাজ আবার ওরা পুনরায় করতে হবে না হয়ে গেছে ইমামের সাথে আদায় করছে, মানে ভুলে রুকুর তাসবিহটা সেজদায় পড়ে নিচ্ছে আর কি একবার। জি। 3 বার পড়ে না ওইখানে, একবার সে রুকুর তাসবিহটা পড়ে নিচ্ছে সেজদায়। তাহলে কি এই নামাজটা আবার হবে না পুনরায় আদায় করতে হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমি খুব একবারে সুস্থ হয়েছিলাম, আমি নামাজ করতে একটু জোরে বলবেন, আপনাকে আমি শুনতে পাচ্ছি না স্পষ্ট করে। আমি একবার খুব অসুস্থ হয়েছিলাম, তখন আমি মানত করছি যে প্রতি আরবি মাসে 2টা করে রোজা রাখবো আমি। তো এখন দেখা যায় আমি রাখতে গেলে মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় বা অসুস্থ। আমার বয়স 40 বছর। এখন কি আমার এটা কাফারাটা দিলে হবে? যেমন 3 দিন পর পর রোজা রাখা কিংবা 10 জন মিসকিনকে খাওয়ানো বা কাপড় দেয়া, মানে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার ছেলে 12 বছর 7 মাস বয়স, মসজিদে মাশাআল্লাহ সালাত আদায় করে থাকেন। তো আপনি বলছেন যে একদিন প্রথম রাকাত ছুটে গেছে, আবার বলছেন যে রুকুর তাসবিহ সেজদায় পড়েছে। এতে কি তার নামাজ হবে নাকি নামাজ আবার পুনরায় পড়তে হবে? ধন্যবাদ। প্রথম রাকাত ছুটে গেলে সেই রাকাত তো আদায় করতে হবে। কোন রাকাত ছুটে গেলে ইমাম যখন সালাম ফিরাবেন তখন মুক্তাদি সালাম ফিরাবেন না, বরং ইমামের দোনোদিকে সালাম ফেরানোর পর্যন্ত অপেক্ষা করবেন। দোনোদিকে ইমাম সালাম ফিরিয়ে যখন শেষ করবেন তখন যার এক রাকাত ছুটে গিয়েছিল তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যথারীতি একাকী এক রাকাত পড়লে যেভাবে আদায় করেন ঠিক সেভাবে সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলিয়ে রুকু সেজদা যথাক্রমে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে শেষ করবেন, আপনার নামাজ হয়ে যাবে। জামাতে সালাত আদায় করলে এক রাকাত ছুটে গেলে এভাবে আমরা আদায় করব, 2 রাকাত ছুটে গেলে একই পদ্ধতিতে আমরা আদায় করব। অথবা এই পদ্ধতিতে যদি সে আদায় করে থাকে তার নামাজ হয়ে গেছে, আর যদি সেটা না করে থাকে তাহলে সেই ওয়াক্তটি আবার তাকে পড়তে হবে যদি সে না করে থাকে। আর রুকু সেজদা তাসবিতে, তাসবিহ সেজদা রুকুতে যদি হয়ে যায় তো এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ রুকুর সেজদা এবং রুকু সেজদাতে তাসবিহগুলো এগুলো ফরজ কিংবা ওয়াজিব ক্যাটাগরির নয়, বরং সুন্নাহ ক্যাটাগরির। আর সুন্নাহ ক্যাটাগরিতে যদি কেউ এগুলো নাও করে বা এদিক সেদিক হয়ে যায় তার কারণে তার কোনো সেজদা সাহু তার উপরে বর্তাবে না অথবা অন্য কোনো কিছু বর্তাবে না, তার নামাজ যথারীতি হয়ে যাবে। তবে পরবর্তীতে যেন এ ধরনের ভুল না হয় একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে।